এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, যে জন ভজে সে জন জানে, এই তো নামের মহিমা, যে জন ভজে সে জন জানে, এই তো নামের মহিমা। ময়েতে মঙ্গল হয় লোভে তত্ত্বমসি, আমার ময়েতে মঙ্গল হয় লাভে তত্ত্বমসি, আমার ময়েতে মঙ্গল হয় লাভে তত্ত্বমসি। তখন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, গুরুদেব আমাকে এমনই একটা লীলা শোনান, আমাকে এমনই একটা লীলা আস্বাদন করান। ঠিক আছে, তেমনই লীলা শোনাবো। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো নহুষ রাজার সাপ মোচন। বা নাম নামীর মিলন। যখন এই কথা বলেছেন, এইভাবে লীলা আরম্ভ হলো। সুখদেব গোস্বামী লীলা পাঠ করছে। এক সময়ে এক রাজা ছিল, নাম হলো তার নহুষ। নহুষ যথাদানী রাজা। দেবর্ষি নারদের দৃষ্টি গোচর হল। দেবর্ষি নারদ যখন সেই রাজনকে দেখেছে, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো দান করছে, যে যা চাইছে এই রাজন তাই দান করছে। কেমন করে দান করছে? নিজ কনে কনে দান, নিজ করে করে নিজ কর অর্থাৎ নিজ হাত, নিজ হাতে দান করছে। নিজ কনে কনে নিজ করে করে মুখে বলে মধুর হরিনা, মধুর হরিনা। চণ্ডাল ব্রাহ্মণের বিচার নাই, ধার্মিকের অগ্রগণ্য, অগ্রগণ্য। চণ্ডাল ব্রাহ্মণের বিচার নাই। ধার্মিক ব্যক্তি দেখলে আরো বেশি বেশি করে দান করছে সেই রাজন, নাম হলো নহুষ। দান করছে, যখন এইভাবে দান করছে, আর কি বলছে নারদ? আমি এমন জ্ঞানী কবু দেখি না, এমন জ্ঞানী কবু দেখি না, আমি এমন জ্ঞানী কবু দেখি না, এমন জ্ঞানী কবু দেখি না। চণ্ডাল ব্রাহ্মণের বিচার না, এমন জ্ঞানী কবু দেখি না। চণ্ডাল ব্রাহ্মণের বিচার না, এমন জ্ঞানী কবু দেখি না। খবরটা আমার নারায়ণের কাছে দিতে হবে। আমি এক জ্ঞানী ভক্ত পেয়েছি। ভক্ত আবার মায়েরা, ভক্তর আবার প্রকার ভেদ আছে। আর্তভক্ত, জিজ্ঞাসু ভক্ত, আর হলো জ্ঞানী ভক্ত, আর অজ্ঞাতি ভক্ত। এই হলো নহুষ রাজা জ্ঞানী ভক্ত।
তাই মহাপ্রভু নারায়ণের কাছে গেলেন বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামে যখন গেছে তখন ভগবান নারায়ণকে বলছে, প্রভু আমি মর্তধামে এক জ্ঞানী ভক্ত দেখে এসেছি। আমি মর্তধামে এক জ্ঞানী ভক্ত দেখে এসেছি। তাই তা তুমি যে ভক্ত দেখে এসেছো সে ভক্তের একটু বর্ণনা করো, কেমন সেই ভক্ত? শুনবে প্রভু, শুনবে? তবে শোনো। আহা প্রভু গো, আহা প্রভু গো, আমি দেখে এলাম নয়ন ভরে বসে করিছে দান দুকর জুড়ে। আমি দেখে এলাম নয়ন ভরে বসে করিছে দান দুকর জোরে। আমি দেখে এলাম নয়ন ভরে ও সে করিছে দান দুকর জুড়ি। আমি দেখে এলাম নয়ন ভরে সে করিছে দান দুকর জোরে। চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দান রাজ। চণ্ডাল ব্রাহ্মণ না করে চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দানি রাজ। চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ যে বাজাহা কিছুই চাওয়া তাই গৌর হরি হরি বল। যে নিজ নয়নে দেখে এলাম প্রভু যে বাজাহা কিছুই চাওয়া
তোমারি কীর্তন তার সদাই মুখে তোমার কীর্তন সদাই মুখে তোমারি কীর্তন সদাই মুখে তোমার কীর্তন আমি এমন দানি প্রভু দেখি না এমন দানি প্রভু দেখি না এমন দানি এমন দানি এমন দানি এমন দানি আমি এমন দানি প্রভু দেখি না এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা আমি এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা আমি এমন দানি প্রভু দেখি না এমন দানি প্রভু দেখি না এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা এমন দানি প্রভু দেখি না তার দানের কথা কি বা জানা নিতাই গৌর হরি হরি এমন দানি আমি এমন দানি প্রভু দেখি না তুমি কি বলছো নারদ তুমি এমন ভক্ত দেখে এসেছো হ্যাঁ প্রভু আমি এমন দানী ভক্ত এমন জ্ঞানী ভক্ত যে ভক্ত শুধুই তোমাকে ডাকে আর সকলকে দান করে সকলের মঙ্গল সাধন করছে ওই মর্তভূমিতে না পরীক্ষা লব ওই রাজা যদি দান পরীক্ষায় উত্তীর্ণ হয় আমি আমার বৈকুণ্ঠে তাকে স্থান দেব তাই গরুর পাখিকে ডাকতে লাগলেন গরুর পাখি এলো এসে সেই গরুরের পৃষ্ঠদেশে বসে ভগবান আমার এই মর্তধামে অবতীর্ণ হলেন তাহলে মাগো আমরা এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও পড়ে না মাটিতে আজ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর স্বয়ং চতুর্ভুজী নারায়ণ আমাদের এই মর্তধামে অবতীর্ণ হয়েছে তিনি এসে মনে মনে চিন্তা করছে আমার এরূপ তো কাউকে দেখানো যাবে না তাই আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে প্রভু আমার কি রূপ ধারণ করলেন এক ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছে পদকর্তা আমার কলম দিলেন আমার সেই ভগবান নারায়ণের ছোট্ট বালক ব্রাহ্মণ বালকের রূপটার বর্ণনা দিলেন স্কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি
অঙ্গে নামাবলি কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি কুমণ্ডল করে করি কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি কমণ্ডল করে করি তিলক ললাটে রাজপুর গোঠে চলিলেন শ্রীহরি তিলক ললাটে রাজপুর গোটে চলিলেন শ্রীহরি ওই না তিলক ললাটে রাজপুর গোঠে চলিলেন শ্রীহরি তিলক ললাটে রাজপুর গোটে চলিলেন শ্রীহরি ওই না চলিছে কেমন গোলক বিহারী চলেছে কেমন গোলক বিহারী দেখো চলিছে কেমন গোলক বিহারী চলেছে কেমন গোলক বিহারী চলেছে কেমন গোলক বিহারী আজ ব্রাহ্মণের বৃষ্টি ধরি চলেছে কেমন গোলক বিহারী আজ ব্রাহ্মণের বেশ ধরি চলেছে কেমন গোলক বিহারী আজ ব্রাহ্মণের বেশ ধরি চলেছে কেমন গোলক বিহারী ভক্তের পরীক্ষার লাগি চলেছে কেমন গোলক বিহারী ভক্তের পরীক্ষার লাগি চলেছে কেমন গোলক বিহারী ভক্তের পরীক্ষার লাগি তাই হরি হরি বল চলেছে কেমন দেখো চলেছে কেমন গোলক আমার তিলক ললাটে রাজপুর গোটে চলিলেন শ্রীহরি প্রভুর তিলক ললাটে রাজপুর গোটে চলিলেন শ্রীহরি আমার প্রভু আমার প্রভু আমার প্রভু প্রভু গো ভগবান নারায়ণ আমার একটি ছোট্ট বালক ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছে পথ দিয়ে যাচ্ছেন যখনই ভারতবর্ষের মাটিতে পা দিয়েছে এবারে রাজপুরের দিকে যাচ্ছে তখন সবে মাত্র মহারাজ নহুষ দান সেরে অন্তঃপুরের দিকে যাচ্ছিলেন। রাজপুর আর অন্তঃপুরের মধ্যে একটা সিংহদ্বার আছে। দক্ষিণ পদটা অন্তঃপুরের দিকে আর বাম পদটা রাজপুরে। এইভাবে যখনই যেতে যাবে তখনই ভগবান আমার প্রকম্পিত স্বরে চিৎকার করে উঠলেন, মহারাজ নহু মহারাজ নহু
কি আমার নাম ধরে ডাকছে? কার এত বড় স্পর্ধা? দেখি, আমি হলাম এই অযোধ্যার রাজা, আমার নাম ধরে ডাকে। যখনই সেই রাজপুরে সিংহদ্বারের কিছুটা পরে গেল, দেখতে পেলেন এক ছোট্ট ব্রাহ্মণ বালক, স্কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামাবলী জড়ানো, হাতে একটি কুমণ্ডল। যখনই দেখেছে তখনই ভগবান আমার খিলখিল করে হাসতে লাগলেন, আর নিজেকে ধরে রাখতে পারল না। মনে মনে চিন্তা করছে, কে এই বালক? এ তো মানবের হতে পারে না, এমন রূপ তো কোনো মানবের হতে পারে না। কোলে তুলে নিয়েছে আজ ভগবানকে, আদর করছে। বালক মনে মনে চিন্তা করছে, কে এই বালক, কোথা থেকে এসেছে? এটাই হয় যখন কুড়ি পদ্ম প্রস্ফুটিত হয়, তেমনি আমার ভগবান আজ তার নয়ন দুটি প্রস্ফুটিত হয়েছে। আমার ভক্তের নয়নের দিকে যখন আমার নহুষ রাজা তাকিয়েছে, নহুষ রাজার সঙ্গে যখন আমার ভগবানের নয়নের মিলন ঘটল, আর নিজেকে ধরে রাখতে পারল না। জিজ্ঞাসা করছে, বালক তোমার নাম কি? কি নাম তোমার? তুমি কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? সেই বালক সুমিষ্ট কণ্ঠস্বরে বলছে, রাজন, আমি কে জানো? হরি ঠাকুর বলে সবাই, হরি ঠাকুর বলে সবাই, হরি ঠাকুর বলে সবাই, আমার হরি ঠাকুর বলে সবাই, ওই নামেতে ডাকে আমায়, হরি ঠাকুর বলে সবাই, ওই নামেতে ডাকে আমায়, হরি ঠাকুর বলে সবাই। হরি ঠাকুর, হরি ঠাকুর, বাহ, খুব ভারী সুন্দর নাম। তা বালক তোমার নাম হরি ঠাকুর? শোনো রাজন, আমার এই নামের গুণ আছে। আমার নামের গুণে অন্ধ চোখে দেখে, খোড়া হেঁটে চলে। কি বলছো? তোমার নামের গুণ আছে? তা বালক একটা সত্যি করে কথা বলবে, সত্যি করে। তখন ভগবান আমার বলছেন, আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যাবাদীদের শাস্তি প্রদান করি। আচ্ছা মানলাম, তুমি মিথ্যাবাদীদের শাস্তি প্রদান করো, তোমার নামের গুণ আছে। এবার একটা কথা বলো তো। কি কথা? তোমায় এইসব কথাগুলো শেখালো? তুমি যে এত কথা বলছো, আমি কারোর কাছে শিখি না। কি বলছো? তুমি আজ আমার কাছ থেকে একটা জ্ঞানের কথা শিখে নাও। কি কথা? আহারে দেহ পুষ্ট হয়, তাই আমাদের কর্তব্য গাছের গোড়ায় জল দেওয়া। এই কথা শুনে মহারাজ নহুষ কিচ্ছুই বুঝতে পারলেন না। তাই বলছে, বালক তোমার এই কথার অর্থটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। অন্যদিন এসে আমি বলে যাব, আজকে আমার সময় অধিক হয়ে গেছে, আজ আমি যাই। না বালক না, তুমি যেও না বালক, তুমি যেও না, তোমাকে যে আমার বড় ভালো লেগেছে। তখন মনে মনে নহুষরাজা চিন্তা করছে, এ ভগবান হতে পারে না। এরকম তো অনেক নাম আছে, হরি, যদু, মধু, এ তাদের মধ্যেই একজন ব্রাহ্মণ। তা যাই হোক বালক,
চলো আমার অন্তঃপুরে নিয়ে গিয়ে আমি তোমায় সেবা দেব, সেবা দেব, পেট ভরে তোমাকে আগে সেবা করাবো। চলো। না না, আমি যাব না। দান দাও রাজা, দান দাও, দান। হ্যাঁ, তোমার এই ঝুলিতে আমি সোনা মণি মুক্তা হীরা সব ভরে দেব। আগে চলো, তোমায় পেট ভরে আগে সেবা করাই, তারপর তো তুমি যা বলবে আমি তাই দেব। বলো। না রাজন, আমি যাব না। দান যদি দিতে হয় দাও, নয়তো আমি চললাম। এই বলে ভগবান আমার পিছন ফিরেছে। যখনই চলে যেতে যাবে, নহুষ রাজা আমার ভগবানের হাতটা ধরেছে। না বলো, তোমাকে তো আমি কিছুতেই ছাড়ছি না। বলো তুমি কি চাও? আমি তোমার কাছ থেকে চাইবো আর তুমি আমায় দেবে, আমার বিশ্বাস পায় না। আগে প্রতিজ্ঞা করো, আগে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা? আমি হলাম এই অযোধ্যার রাজা, আমাকে প্রতিজ্ঞা করতে লাগে না। তুমি বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তাই দেব, কথা দিচ্ছি। না, আগে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো, যে দান তুমি আমায় দেবে সে দান কখনো ফিরিয়ে নেবে না। তুমি কি বলছো বলো? আমি যখন কাউকে কিছু দিয়ে দিই তখন তাকে একেবারেই দিয়ে দিই, তার কাছ থেকে ফিরিয়ে নিই না। ফিরিয়ে নেওয়ার মতো প্রবণতা আমার মধ্যে নাই। ফিরিয়ে নেওয়ার মতো মানসিকতা আমার নয়। যখন এই কথা বলেছে তখন ভগবান আমার বলছে না, আগে প্রতিজ্ঞা করো, তবেই আমি দান চাইব, তবেই আমি দান চাইব। ঠিক আছে, আজ আমি চন্দ্র সূর্যকে রেখে প্রতিজ্ঞা করছি, যে দান আমি তোমায় করব সে দান কখনো ফিরিয়ে নেব না, নেব না, নেব না। ভগবান আমার বললেন, মনে থাকে যেন, মনে থাকে যেন প্রতিজ্ঞার কথা। দান যদি ফিরিয়ে নাও মহাপাপ হবে, নরকেতে যেতে হবে। বলো তুমি কি চাও? আমি কি চাই? বালক তখন বলে উঠল, আমি কি চাই শুনবে? শুনবে রাজন? তবে শোনো, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ, ওইলা শপথের দানে রাখিও শপথের দানে আজ রাখিও শপথের দানে তুমি
রাখি ওই সমতের নানি তাই গৌর হরি হরি বল। আজ রাখিও জানলো জগৎ জয়, জানলো জগৎ জানলো জগৎ জয়। জানলো জগৎ না না, আমি তোমায় 3 হাত ভূমি দান করতে পারবো না। 3 হাত ভূমি নিয়ে তুমি কি করবে? তুমি 3 একর ভূমি দান নাও। ভগবান আমার কি বলছে? না না রাজা লব না দান, না না রাজা লব লাগে দান, না না রাজা লব না দান, না না রাজা লব লাগে দান। 3 হাত ভূমি করো প্রদান, হাত ভূমি করো হে প্রদান। যদি নাহি দাও বেদানাই আমারে, যদি নাহি দাও বেদানাই আমারে, চলিয়া যাইব আপন আগারে। যদি নাহি দাও বেদানাই আমারে, চলিয়া যাইব আপন আগারে। শোনো রাজু শোনো রাজু চলিয়া যাইব আপন আগানে। সবারে কহিব দানের কথা, সবারে কহিব দানের কথা। না রাখিলে তুমি শপথের দান, না রাখিলে তুমি শপথের মান। না না না, আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান দিতে হবে মন প্রাণ, এই দিতে হবে মন প্রাণ, দিতে হবে মন প্রাণ, দিতে হবে মন প্রাণ, দিতে হবে মন প্রাণ। আমায় দেহ দান, দেহ দান, ঠিক আছে আমি তোমায় 3 হাত ভূমি দান করব, 3 হাত ভূমি আমি দান করব। দান দেওয়ার জন্য বসেছে। কোথায় দান করবে? ভালো, আমার এই রাজপ্রাসাদটা একটি গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? অযোধ্যা অবস্থিত। তাই আমি এইখানে এই সিংহদ্বারের সামনেই তোমাকে দান দেব। তাই গুনে গুনে দিচ্ছে, এই 1, এই 2, এই 2, এই 3। গুনে গুনে দিয়েছে।
চোখ বন্ধ করে যখন এইভাবে দান করছে, ভগবান আমার চতুর্বাহু উত্তোলন করে নিজের স্বরূপে ফিরেছে। নহুষ-রাজার পিছনে দাঁড়িয়ে কি বলছে, মনে থাকে যেন দানের কথা, দান যদি ফিরিয়ে নাও নরকেতে যেতে হবে, মহাপাপ হবে। এই বলে ভগবান আমার চলে গেলেন। ভগবান আমার চলে গেলেন। যখনই চোখ খুলেছে আর দেখতে পাচ্ছেন না নহুষ-রাজন। কোথায় গেল সেই বালক? কোথায় গেল? এই বালক কি কিছুই জানে না দান সম্পর্কে? জানতেও পারলাম না। এ কি সত্যি দান নিয়ে খুশি হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই 3 হাত ভূমি নিয়ে বালক করবেটা কি? এইভাবে অনেক দিন কেটে গেল। নহুষ-রাজা বৃদ্ধ হলেন। বৃদ্ধ হলে যেমন মস্তিষ্কের বিকৃতি ঘটে, তাই হলো। আজ ভগবানের কাছে বসে বসে কি বলছে, বলো দিন কবে মোর হবে, বলো দিন কবে মোর হবে। হরি হে বলো দিন কবে মোর হবে। এই আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। বলো দিন কবে মোর হবে। হরি হে বলো দিন কবে মোর হবে। তুমি পারের কর্তা, আমার নিয়ে বার্তা, তুমি পারের কর্তা, তাই গৌর হরি হরি বল। আমায় নিয়ে বার্তা। তুমি পারের কর্তা, আমার নিয়ে বার্তা, তুমি পারের কর্তা, আমায় নিয়ে বার্তা। আমি তোমার ওই চরণ কাঙাল নিতাই গৌর হরি হরি বলো দিন কবে মোর হবে। হরি হে বলো দিন কবে মোর হবে। বলো দিন কবে মোর হবে। বলো দিন কবে মোর হবে। এইভাবে
আজ নহুষ রাজা ভগবানের কাছে চাইছে, হে ভগবান আমাকে তুলে নাও। একদিন নহুষ রাজা কি করে ফেলল, যেটা না করে ফেললেই নয়। যে ভূমি দান করেছিলেন সেই ভূমিতে যখনই পদার্পণ করেছে তখনই যমরাজ খাতায় লিখছে, চিত্রগুপ্ত তোমার খাতায় লেখো মহাপাপী রাজা নহুষ ভগবানকে 3 হাত ভূমি দান করে আবার সেই ভূমি কেড়ে নিয়েছে, এ হলো মহাপাপী। এই নহুষ রাজার প্রাণ হরণ করার জন্য 2 যমদূতকে পাঠিয়ে দিয়েছে, 2 যমদূতকে পাঠিয়ে দিয়েছে। এদিকে যমদূত এসেছে প্রাণ হরণ করবে। যখনই প্রাণ হরণ করতে যাবে নহুষ রাজা স্বপ্নের মধ্যে দেখছে শয়ন অবস্থায় কি দেখছে, ষোড় বল্লভ নিয়ে 2 যমদূত তার দিকে তেড়ে আসছে, তার দিকে তেড়ে আসছে। ভয়েতে ভগবানকে ডাকছে, হে ভগবান, হে দয়াল হরি, তুমি আমায় রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো। ভক্তের ডাকে ভগবান আমার সাড়া দিলেন, কারণ তিনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আর কি তিনি বলেছেন, তিনি গীতায় বলেছেন জং জং ব্যাপী শরণ তেজ তন্তে কলে বড়ম তং তমে বৈতি কুন্তেও সদা তত্ম ভবিত। অর্থাৎ আজ গীতায় কুন্তি পুত্র অর্জুনকে বলছে, অর্জুন মৃত্যুকালে যদি কোনো ভক্ত আমায় মন প্রাণ দিয়ে ডাকে, আমার কাছ থেকে কিছু চায়, যা চায় আমি তাকে তাই দিই, যা চায় আমি তাকে তাই দিই, কারণ আমি যে ভক্তের ভগবান। তাই তার এই শ্লোকের প্রমাণ সত্যতা বজায় রাখার জন্য ভগবান আমার কি করলেন, 2 দেবদূতকে পাঠিয়ে দিয়েছে। এদিকে যমদূত এসেছে, আবার এদিকে দেবদূত। এবার কে নহুষ রাজাকে নিয়ে যাবে? এ বলছে, যমদূতেরা কি বলছে, এ হলো মহাপাপী, ভগবানকে দান করে সে দান আবার ফিরিয়ে নিয়েছে, একে আমরা নরকেতে নিয়ে যাব। আবার দেবদূতেরা কি বলছে, এই যে মৃত্যুকালে ভগবানকে ডেকেছে, মৃত্যুকালে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান যে তা দেয়, তাই আমরা একে বৈকুণ্ঠে নিয়ে যাব, আমাদের প্রভু যে আমাদের নির্দেশ দিয়েছে। আবার যমদূতেরা বলছে যে আমাদের প্রভু যমরাজ আমাদেরকে বলেছে। এইভাবে একটা ঝগড়া লেগে গেছে, কে নিয়ে যাবে, যমদূত না দেবদূত? শেষ পর্যন্ত কি স্থির হলো, যদি এই নহুষ রাজার কোনো পুত্র থাকে, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণে মতি, তবে তাহার পিতা শীঘ্র পাবে মুক্তি। নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পর,
করে তাহলে তার পিতা মুক্তি পাবে। তাই আজ যমদূত চলে গেল যমলোকে, দেবদূত চলে গেল বৈকুণ্ঠ ধাম। সুপ্রভাত, প্রভাত কাল হলো, সকাল হলো, ঘুম যখন ভেঙেছে, নহুষ রাজা তার জ্যেষ্ঠ পুত্র যযাতিকে ডাকতে লাগলেন। যযাতি যযাতি বলি ডাকি উচ্চ ঈশানে, ডাকে উচ্চ ঈশানে। কোথা ছিল যযাতি পুত্র, দাঁড়াইলেন করজোরে, দাঁড়াইলেন করজোরে। পিতা কি হয়েছে বলুন পিতা, আদেশ করুন। পুত্র মোর, পুত্র মোর, তুমি হলে আমার জ্যেষ্ঠ পুত্র, তোমার হরিচরণে মতি আছে। আমি যে বিপদে পড়েছি। কি বিপদ প্রভু? পিতা তোমার আবার কিসের বিপদ বলুন প্রভু? তখন নহুষ রাজন কি বলছে, আমি ভগবানকে 3 হাত ভূমি দান করে ভুল করে আবার সেই ভূমি চেয়ে নিয়েছি, ফিরিয়ে নিয়েছি। তাই এই অপরাধ করার জন্য আমাকে যে নরকেতে যেতে হবে। না না পিতা, না, এমন কথা বলবেন না। পুত্র যযাতি, তুমি যদি তোমার পিতাকে একটুকু ভালোবেসে থাকো, আমায় কথা দাও, আমার মৃত্যুর পর তুমি নরমেধ যজ্ঞ করবে। ঠিক আছে, ঠিক আছে, আমি নরমেধ যজ্ঞ করব করব করব। পিতা এমন কথা বলবেন না, আপনি কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না। তাও আমি আপনাকে কথা দিলাম, কিছুদিন পরেই নহুষ রাজার মৃত্যু হলো। এই মৃত্যু যখন হলো, নহুষ রাজা তাহলে এখন কোথায় যাবে? স্বর্গ আর নরকের এখন মধ্যস্থলে অবস্থান করবে নহুষ রাজার আত্মা। মৃত্যুর কিছুদিন পরেই যযাতির মনে পড়ল পিতার কথা। পিতা যে আদেশ করেছিলেন নরমেধ যজ্ঞ করতে হবে, নরমেধ যজ্ঞ